বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক খাত, কিন্তু উদ্বেগজনক খবর হলো টানা ৭ মাস ধরে কমছে পোশাক রপ্তানি। এর ফলে কমেছে দেশের মোট রপ্তানি আয়ও। কেন এমন পরিস্থিতি তৈরি হলো? রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের মোট রপ্তানি আয় হয়েছে ৩১.৯০ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময় ছিল ৩২.৯৪ বিলিয়ন ডলার। অর্থাৎ মোট রপ্তানি কমেছে প্রায় ৩.১৩%। ফেব্রুয়ারি মাসে তৈরি পোশাক রপ্তানি ১৩.২১% কমে দাঁড়িয়েছে ২.৮১ বিলিয়ন ডলারে। গত বছর একই সময় ছিল ৩.২৪ বিলিয়ন ডলার। পুরো অর্থবছরের জুলাই ফেব্রুয়ারির সময়ে পোশাক রপ্তানি হয়েছে ২৫.৭৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩.৭৩% কম। প্রতিবেদনে দেখা যায় আগস্টে মাসে কমেছে ৪.৭৫%, সেপ্টেম্বরে কমেছে ৫.৬৬%, অক্টোবরে কমেছে ৮.৩৯%, নভেম্বরে কমেছে ৫%, ডিসেম্বর মাসে ১৪.২৩% ও জানুয়ারিতেও কমেছে ১.৩৫%। অর্থাৎ প্রায় প্রতিটি মাসেই রপ্তানিতে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। নিটওয়্যার পোশাক রপ্তানি হয়েছে ১৩.৬৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৪.৫৬% কম। অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১২.১০ বিলিয়ন ডলার, এটিও আগের বছরের তুলনায় কম। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতিম বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব রপ্তানিতে বড় ভূমিকা রাখছে। তবে দেশের ব্যাংকিং খাতের সমস্যাকেও তিনি বড় সংকট হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ব্যাংকিং সংকটের কারণে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ইউরোপ ও আমেরিকা বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার। সেখানে চাহিদা কমে যাওয়ায় রপ্তানিতেও প্রভাব পড়ছে। এর পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সংঘাতও বাজারকে অনিশ্চিত করছে।